সালামু আলাইকুম। মোস্তাফিজকে নিয়ে যে একটা অপরাজনীতি করলো ভারত, যে একটা নোংরামি করলো, যে একটা ছোটলোকি করলো ভারত, এটার একটা জবাব দেওয়া দরকার আমাদের জন্য। একেবারে নৈতিক দায়িত্ব হয়ে গেছে ভারতকে এর একটা জবাব দেওয়ার জন্য। সবচেয়ে ভালো জবাব হবে, সবচেয়ে উত্তম জবাব হবে ভারতে যে টি-20 বিশ্বকাপ আছে সেটা বয়কট করা। ভারতের সামনে যে আইপিএল আসতেছে সেটা বাংলাদেশে সম্প্রচার করা বন্ধ করা, এবং ভারতীয় যত টিভি চ্যানেল বাংলাদেশে প্রচারিত হচ্ছে সকল টিভি চ্যানেল এগুলি বন্ধ করা। ভারতীয় যত পণ্য আছে সব বাংলাদেশে বয়কট করা, যেটা 2022-23 সালে একটা জোয়ার উঠেছিল ভারতীয় পণ্য বয়কটের। এইভাবে ভারতকে আমাদেরকে বয়কট করতে হবে। তাহলে ভারতকে সমুচিত একটা জবাব দেওয়া হবে, ভারত একটা শিক্ষা পাবে। ভারতকে শিক্ষা দেওয়ার এটাই সুবর্ণ একটা সুযোগ, কারণ ভারত সর্বক্ষেত্রে রাজনীতি করতেছে এবং অপরাজনীতি করতেছে, বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে চরমভাবে। 5ই আগস্টের পর তো ভারত বাংলাদেশের সাথে একেবারে যুদ্ধই ঘোষণা করছে, যেইভাবে একের পর এক শত্রুতা করে যাচ্ছে, চরম সীমা লঙ্ঘন করে যাচ্ছে সর্বক্ষেত্রে, এটার সমুচিত জবাব দেয়া আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের একেবারে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আজকে যেটা ভারত করলো, সকল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম, আন্তর্জাতিক একটা সংস্থা আছে, ক্রীড়া সংস্থা, যেটার নাম হচ্ছে আইওসি, যেটার অধীনে পৃথিবীর সমস্ত সংস্থা থাকে, নিয়ন্ত্রণ করে। তাদের একটা নিয়ম আছে, ভারত সকল নিয়ম কানুন, ভারত আইসিসির সকল নিয়ম কানুন এবং তাদের আভ্যন্তরীণ যে ক্রিকেট কাঠামোর একটা নিয়ম কানুন আছে বোর্ডের, সকল নিয়ম কানুন লঙ্ঘন করে নির্লজ্জভাবে এই মোস্তাফিজুর রহমানকে তারা নিষিদ্ধ করছে। তারা এটা আগে করতো, নিলামের আগে করতো, যে আমরা ভারত এই যে বাংলাদেশি কোনো প্লেয়ারকে আমাদের দেশে আমরা নিব না, সেটা ঘোষণা দিত। নিলামে নিয়ে একটা প্লেয়ারকে সেখান থেকে আবার বাদ দিয়ে দেওয়া, এটা একটা প্লেয়ারের উপর অনেক বড় প্রভাব পড়ে। আর মোস্তাফিজকে বাদ দেওয়ার অর্থ হলো, মোস্তাফিজের সাথে শত্রুতা করার অর্থ হলো এটা পুরো বাংলাদেশের সাথে শত্রুতা করা, আমাদের 18 কোটি মানুষের সাথে শত্রুতা করা। এই জন্য বলছি যে ভারতের সাথে এখনই বয়কট করা, ভারতের সকল কিছু, ভারতের পণ্য বয়কট করা, ভারতে টি-20 বিশ্বকাপ বয়কট করা, ভারতের এই আইপিএল সম্প্রচার বন্ধ করা, ভারতীয় সকল টিভি চ্যানেল বাংলাদেশে বন্ধ করা আমাদের দেশের মানুষের একেবারে নৈতিক দায়িত্ব হয়ে গেছে। ভারতকে এই জবাবটা যদি এখন দেওয়া না হয়, তাহলে ভারতের এইসব আগ্রাসন, ভারতের এইসব একের পর এক অন্যায়, এগুলি বেড়েই যাবে আর এগুলি কমবে না। এগুলি জবাব দেওয়ার উপযুক্ত সময় হলো এখন। এই সুযোগটা কাজে লাগাতে হবে আমাদেরকে। আমরা যদি স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, আমাদের যে একটা স্বাধীনতা আছে, আমাদের এই বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, আমরা স্বাধীনভাবে যদি থাকতে চাই ভারতের পাশে, তাহলে আমাদেরকে এখন জবাব দিতে হবে। যদি ভারতকে এখন জবাব আমরা না দিই, আপনারা লিখে রাখতে পারেন, আগামী দিন ভারত তার থেকে আরো অনেক বড় পদক্ষেপ নেবে। ভারতের এই অসভ্যতা, ভারতের এই নোংরামি, ভারতের এই ছোটলোকি, অপরাজনীতি, এগুলি চলতে থাকবে। 5ই আগস্টের পর যে নির্লজ্জভাবে ভারত বাংলাদেশের সাথে শত্রুতা শুরু করেছে এবং যুদ্ধ ঘোষণা করেছে, এটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনাও করেনি। ভারত 5ই আগস্টের পর এই শত্রুতা শুরু করেছে এই জন্য ভারত মেনে নিতে পারেনি আমাদের দেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। কারণ দিল্লির দাসী এই শেখ হাসিনা বাংলাদেশে বসে শাসন করছে দিল্লির নির্দেশে। দিল্লি যখন যে নির্দেশ দিয়েছে, এই সেবাদাসী তখন এখানে তা পালন করেছে, এটা আপনারা সবাই জানেন। এই যে বেগম খালেদা জিয়াকে জেলে নেয়া, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে না দেয়া, এই যে ধুকে ধুকে মরতে দেয়া, তারেক জিয়া যে বিদেশ থেকে দেশে আসতে পারেননি, দেশ থেকে যে বিদেশে চলে গেছেন, লন্ডনে চলে গেছেন, এগুলি সব ভারতের ইশারায় হয়েছে। জামায়াত ইসলামের সিনিয়র সকল নেতৃবৃন্দকে যে হত্যা করেছে এই বিচারের নামে, বিচারিক হত্যা করেছে, এটা ভারতের সরাসরি ইন্ধন করেছে। এত সাহস শেখ হাসিনার কোনোদিনও হয়নি। শেখ হাসিনা 1996 সালে এসেছে ক্ষমতায়, তখন জামাতের একজন নেতার নামে একটা মামলা দেওয়ার সাহস পায়নি। এই সাহস পেয়েছে ভারতের ইন্ধনে, ভারতের সাহসে এই শেখ হাসিনা জামাতের এত সিনিয়র সকল নেতৃবৃন্দকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়নি, বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছে, তারেক জিয়াকে বাংলাদেশ থেকে
লন্ডনে পাঠিয়েছে এবং লন্ডন থেকে আসতে দেয়নি। এবং গত 17 বছরে বাংলাদেশে যত কিছু ঘটেছে সব ভারতের নির্দেশে ঘটেছে। এই ভারতের এই সেবাদাসী শেখ হাসিনা এখানে শুধু এগুলি তামিল করেছে, এগুলি পালন করেছে। ভারত যেভাবে নির্দেশ দিত সেইভাবে চলতো, এই জন্য ভারত এটা মেনে নিতে পারেনি এই পরিবর্তন। এখন আর বাংলাদেশের কেউ ভারতের এই নির্দেশ পালন করবে না। ভারত এখানে যদি দাদাগিরি দেখাতে আসে তাহলে ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে। যে পরিবর্তন বাংলাদেশে হয়েছে 5ই আগস্টের পর, এই জন্য ভারত এটা মেনে নিতে পারেনি। 5ই আগস্টের পর আমাদের সাথে একের পর এক শত্রুতা করতেছে এবং ছোটলোকি করতেছে। এই শত্রুতার সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে এবং এই খারাপ এত বাজে একটা নজির স্থাপন করছে যে খেলাতে পর্যন্ত রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। পৃথিবীর একটা দেশে আপনি দেখাতে পারবেন না যারা খেলাতে ক্রীড়াঙ্গনে রাজনীতি ঢুকিয়েছে, একমাত্র ভারত ব্যতিক্রম। এটা করেছে ভারত দুইটা দেশের সাথে। আপনারা দেখেন, একটা হলো পাকিস্তানের সাথে, একটা হলো বাংলাদেশের সাথে। পাকিস্তানও মুসলিম কান্ট্রি, আমরাও মুসলিম কান্ট্রি। ভারতের মূল বিদ্বেষ হলো মুসলিম, ভারতের মূল শত্রু হলো বাংলাদেশ, পাকিস্তান। ভারত এই শত্রুতা আর কারোর সাথে করতে পারেনি এবং কারোর সাথে পারবেও না। এটা কারোর সাথে সম্ভব না। ভারতের ওই শক্তি নেই, ভারতের ওই শক্তি কখনোই অর্জন হবে না। বাংলাদেশের সাথেও পারবে না। বাংলাদেশ যদি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে যদি এটা প্রতিবাদ করি, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিই, আমাদের হাতে অনেকগুলি টুলস আছে ব্যবহার করার মতো ভারতের বিরুদ্ধে। আমরা যদি ওগুলি ব্যবহার করতে পারি তাহলে ভারত ভবিষ্যতে আমাদের সাথে এই ধরনের আচরণ করার সাহস পাবে না। যদি আজকে জবাব দিতে না পারি, আমরা আজকে যদি ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারি, ভারত যে অন্যায় আচরণ করেছে আমাদের সাথে, যদি আজকেও আমরা যদি নিশ্চুপ থাকি, তাহলে মনে রাখবেন ভারত ভবিষ্যতে তাদের এই অন্যায় আচরণ বহু গুণ বাড়িয়ে দিবে। ভারত একসময় আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অভ্যন্তরে হস্তক্ষেপ করার, যেটা আমরা এখন কল্পনা করতে পারি না, ঠিক ওই ধরনের কোনো হস্তক্ষেপ করতে পারে যদি আমরা এখন প্রতিবাদ করি, যদি এখন আমরা ভারতকে বয়কট করি, এখন যদি আমরা ভারতকে একটা কঠিন জবাব দিতে পারি, তাহলে এই সাহস ভারত করবে না ভবিষ্যতে। আমাদেরকে আমাদের জাতীয় স্বার্থে এক হইতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মোস্তাফিজ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে মোস্তাফিজ। একজন মোস্তাফিজের উপর যে আঘাত এসেছে, এটা বাংলাদেশের উপর আঘাত এসেছে। ও মোস্তাফিজের তো কোনো অন্যায় ছিল না। মোস্তাফিজ তো ভারতকে নিয়ে কোনো কটূক্তি করেনি, কোনো মন্তব্য করেনি, কোনো ফেসবুক স্ট্যাটাস জানি কিছুই করেনি। তাহলে কেন শিকার হলো এই ভারতের এই অন্যায়ের, এই অবিচারের? এটা তো একটা জুলুম, এটা তো তার ক্যারিয়ারের উপর একটা প্রভাব পড়বে। কেন ভারত এটা করছে? কারণ মোস্তাফিজ বাংলাদেশি, কারণ মোস্তাফিজ মুসলমান। তাহলে এটা আমরা বাংলাদেশি হিসাবে আমাদের প্রতিবাদ করা একেবারে ফরজ দায়িত্ব হয়ে গেছে, নৈতিক দায়িত্ব হয়ে গেছে এটা করা। এবং মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে, কারণ মোস্তাফিজ মুসলিম, এই জন্য করছে। একজন বাংলাদেশি হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের গুরু দায়িত্ব ভারতের এই অন্যায় প্রতিবাদ করা এবং ভারতকে এর জবাব দেওয়ার সর্বোত্তম পন্থা হলো, আমি যেটা বলছি, যে ভারতীয় পণ্য বয়কট করেন, ভারতীয় সকল টিভি চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেন, IPL খেলা বন্ধ করে দেন, ভারতের যে T20 বিশ্বকাপ আয়োজন করতেছে এটা বয়কট করা উচিত বাংলাদেশের। আপনারা আমার সাথে একমত থাকলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।